ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনার প্রোফাইল অথবা পেজে কীভাবে আপনারা ব্লু ভেরিফিকেশন বেসটি অ্যাড করবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করব এবং আমি যে নিয়মে দেখাবো সেই নিয়মে আপনি নতুন অ্যাপ্লিকেশনটা করলে আপনি কিন্তু ব্লু ভেরিফিকেশনটা পেয়ে যাবেন খুব সহজে। সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম স্টেজে যেমন আমার প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই কিন্তু আপনি আপনার প্রোফাইল বা পেজ যেটাই হোক সেটার লিঙ্কটাকে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আমি আবার এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হেল্প সেন্টার, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পর এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট লিখবেন ফেসবুক, FACE, ফেসবুক। এই যে লিখলাম ফেসবুক, লেখার পরেই কিন্তু নিচে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছেন ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেস। আরও নিচে অপশান আছে, এগুলো যাওয়ার দরকার নেই আপনার। জাস্ট ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেস এটার মধ্যে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ধরনের অপশানগুলো শো করবে। তো আপনি এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনি শুধু এই প্রথম যে অপশানটা রয়েছে রিকোয়েস্ট ব্লু ভেরিফিকেশন বেস লেটস পিপল নো দ্যাট এ ফেস অর প্রোফাইল অফ পাবলিক ইন্টারেস্ট ইজ, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনি একটা অপশান দেখতে পাবেন এখানে, দে ফিল আউট দিস ফর্ম, এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রথমেই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন দেখুন উপরে কিন্তু রয়েছে হোয়াট আর ইউ ভেরিফাইং, আর উপরে অনেক কথা রয়েছে, এগুলো চাইলে আপনি একটু পড়ে নিতে পারেন। নিচে দেখুন হোয়াট আর ইউ ভেরিফাইং, আপনি কি ভেরিফাই করতে চাচ্ছেন? আপনি কি ফেস ভেরিফাই করতে চাচ্ছেন না প্রোফাইল ভেরিফাই করতে চাচ্ছেন? তো আমি কি করব, ধরুন আমি প্রোফাইলটাই ভেরিফাই করব। ভেরিফাই করার পর প্রোফাইলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই প্রোফাইলের URL লিঙ্কটা কিন্তু এখানে দিতে বলছে। তো আমি যে প্রথমেই প্রোফাইলটা এই জন্যই আমি কপি করেছিলাম লিঙ্কটা, এই লিঙ্কটা আমি এখানে প্রথমেই প্রেস করে দেব। এই লিঙ্কটা কিন্তু আপনারা অনেক সময় যদি কপি করে থাকেন সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন না, পেস্ট হবে না। তো আপনি এখানে ক্লিক করে নিচে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে কতগুলো অপশান দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে দেখুন এখানে একটা অপশান রয়েছে, এই যে অপশানটা, এটার মধ্যে দেখুন নিচে কিন্তু এই যে ফিন আকারে আমার কিন্তু প্রোফাইলের অপশানটা রয়েছে, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমার ইয়াটা চলে আসছে। এভাবেই কিন্তু আপনারা এখানে কপি করে এটা পেস্ট করতে পারবেন। অনেক সময় পেস্ট করে, অনেক সময় কিন্তু পেস্ট করা যাবে না। তো এভাবে বুদ্ধি করে আপনি কিন্তু বুদ্ধি খাটাতে হবে। নিচে দেখুন ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপটা আপনি কী দিবেন? ডকুমেন্ট টাইপের জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, ট্যাক্স ফিলিং, রিসেন্ট ইউটিলিটি বিল, আর্টিকেলস অফ ইনকর্পোরেশন, এটা কোম্পানির জন্য লাগে, আর্টিকেল অফ ইনকর্পোরেশন মেমোরেন্ডাম। তারপর রিসেন্ট ইউটিলিটি বিল যদি লাগে সেটা দিয়ে দেবেন, যেটা একদম সাম্প্রতি আপনি পেমেন্ট করেছেন। ইউটিলিটি বলতে গ্যাস বিল হতে পারে, কারেন্ট বিল হতে পারে, সেগুলোর একটা কপি ছবি তুলে রেখে দিবেন। দেন আপনি এখানে সেই ডকুমেন্টটা সাবমিট করতে হবে। তো আমরা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এটাকে সাবমিট করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডি কার্ডের 2 ফিটেই কিন্তু আপনি ছবিটা তুলবেন। তোলার পরেই দেন আপনি এখানে অ্যালবাম থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি আর এটা ভেরিফিকেশন করব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি আর এটা সিলেক্ট করতেছি না, দেন আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা এভাবে নিয়ে নেবেন। নিচে আরেকটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে নিউজ অ্যান্ড মিডিয়া ক্যাটাগরি, আপনার প্রোফাইলটা কী ক্যাটাগরি? এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি যদি এক্সপোর্ট দিবেন, নিউজ মিডিয়া হলে নিউজ মিডিয়া দিবেন, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স হলে সেটা দিবেন, মিউজিক হলে দিবেন, প্যাশন হলে দিবেন, অনেক ধরনের এন্টারটেনমেন্ট রয়েছে। আপনি নর্মালি যেটা দিবেন সেটা হলো ডিজিটাল ক্রিয়েটর, ব্লগার অথবা ইনফ্লুয়েন্সার, এটা ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার পর এখানে দেখুন কান্ট্রি অর রিজিয়ন, এটা কিন্তু আপনাকে দিতে হবে। আর নিচেরগুলো দেখুন অডিয়েন্স অপশনাল, অলসো নোস অ্যাজ অপশনাল, এগুলো কিন্তু অপশনাল, না দিলেও সমস্যা নাই। শুধু এই রিজিয়নটা আপনি এখানে দিয়ে দিবেন, মানে বাংলাদেশ দিয়ে দেবেন। এই যে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশটা দেওয়ার পরেই নিচে কিন্তু আপনাকে কয়েকটা লিঙ্ক দিতে হবে। এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন 5টা লিঙ্ক, এটা হচ্ছে প্রথমে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক থাকলে সেটা দিয়ে দিবেন, ইউটিউবের লিঙ্ক থাকলে দিয়ে দিবেন, অথবা আপনার আরও যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন টিকটকের লিঙ্ক, এরকম লিঙ্কগুলো আপনি এখানে 2টা 3টা দিয়ে দিবেন। যেহেতু অপশনাল বলছে, আপনি চাইলে 5টাও দিতে পারেন, না চাইলে 2টা 3টা আপনি যা পারেন সবগুলো লিঙ্ক দিয়ে দিবেন। আর উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন অডিয়েন্স, ডেসক্রাইব দ্য পিপল হু ফলো ইউর পেজ অর প্রোফাইল, ইনক্লুড হু দে আর,
অর্থাৎ এখানে বলছে যে যারা আপনাকে ফলো করে তাদেরও পেজের কিছু একটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন, এবং যারা আপনাকে চিনে এই ধরনের লোকদের প্রোফাইলের লিঙ্কও আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। সেটা একটা অর্গানাইজেশন হতে পারে, কোনো পার্সন হতে পারে যারা আপনাকে ফলো করে, আপনার সাথে রিলেশন রয়েছে, অর্থাৎ আপনার সাথে ফ্যান মিউচুয়াল রয়েছে, এই ধরনের লোকদেরকে আপনার প্রোফাইল লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডসের প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন, আপনার ভাইয়ের লিঙ্ক দিতে পারেন, বোনের লিঙ্ক দিতে পারেন প্রোফাইলের, অথবা আপনার পরিচিত কারো লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর নিচের অপশনগুলো যেহেতু অপশনাল, আপনি 2-1টা দিয়ে দেবেন। 2-1টা দিয়ে দেওয়ার পরেই আপনার কিন্তু আসল কাজ করতে হবে। নিচে দেখুন লার্ন মোর অ্যাবাউট ভেরিফাই বেডস অ্যান্ড প্রোফাইল। আপনি চাইলে ক্লিক করে এই ভেরিফাই বেডস এবং প্রোফাইলের জন্য আপনি ডিটেলস বিবরণ জানতে পারবেন। এবং সেটা কী জন্য? মূলত হচ্ছে আপনার অথেন্টিকেশন রয়েছে আপনার, সেটা জিনিসটা প্রমাণ করার জন্য মূলত ব্লু ভেরিফিকেশনটা রয়েছে। আর ব্লু ভেরিফিকেশন থাকলে আমরা নর্মালি বুঝি যে ফেসটা অনেক অথেন্টিক এবং কি অনেক ভালো অবস্থানে রয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা অবজার্ভ করি। সেজন্য মূলত ব্লু ভেরিফিকেশনটা খুবই দরকার। অনেকে দেখবেন যদি প্রোফাইলে 5000 ফলোয়ার না থাকে, 2000, 3000, 4000 যত ফলোয়ারে থাকুক না কেন, 1000 ফলোয়ার দিয়েও কিন্তু অনেকে কিন্তু ব্লু ভেরিফিকেশনটা নিতে পারেন। তো এটা কোনো ক্রিয়া নাই যে আপনার এতগুলো ফলোয়ার লাগবে বা এত ধরনের সিস্টেম লাগবে। জাস্ট আপনি আপনার এই ইনফরমেশনগুলো দিয়ে যদি আপনি এখানে সাবমিট করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার এই ব্লু ভেরিফিকেশনটা পাবেন। সর্বশেষ আপনাকে যে কাজটা করতে হবে, এখানে সেন্ড করতে হবে। সেন্ড করার পরেই আপনি কিন্তু একটু অপেক্ষা করবেন, সেটা 10 মিনিট হোক বা 50 মিনিট হোক অথবা 2 ঘন্টা হোক, এর মধ্যে কিন্তু আপনাকে ফেসবুক থেকেই এই ব্লু ভেরিফিকেশন টিকটা আপনি প্রোফাইলে পেয়ে যাবেন। যদি ফেজ হয়, আপনি সেমভাবে ফেজ হয়ে এইভাবে আবেদন করবেন, প্রোফাইলে হলেও এইভাবে আবেদন করবেন, তাহলে আপনি কিন্তু খুব সহজে এটা পেয়ে যাবেন। আমি আর জিনিসটা সাবমিট করে দেখাচ্ছি না, এই সেন্ড এটাই লাস্ট অপশান। এখানে সেন্ড করলে আর কোনো কাজ করতে হবে না আপনাকে, আর কোনো সেটিংসে যেতে হবে না। এখান থেকে সেটিংস হয়ে যাবে, ফেসবুক দেন জাস্টিফাই করে ফেসবুকে আপনাকে এই ব্লু ভেরিফিকেশনটা দিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।